বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা। গেল 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা সরে দাঁড়ানোর পর থেকে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সরব রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে ঘটনাচক্রে তিনি কথায় যেন স্থির থাকতে পারছেন না। আজ এক কথা তো কালেই অন্য কথা। এ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনায় পড়ে যাচ্ছেন। যে জাতির জনক, জাতির পিতা হাসিনা সরকার পতনের দিনেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জয় বলেছিলেন, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারেরও বিষয় না। দলীয় পরবর্তী অবস্থান কি হবে সে বিষয়ে টু শব্দটি করেননি জয়। পরদিন থেকেই তার অবস্থানের বদল লক্ষ্য করা যায়। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, কঠোর পরিশ্রমের পরও কিছু লোক শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি হতাশ। রাজনীতি বিশ্লেষক ও অধ্যাপক আলী রিয়াজ এক কলামে বলেন, সম্ভবত ওই দিন পর্যন্ত রাজনীতিতে হাসিনার ফিরে আসা না আসা পারিবারিক সিদ্ধান্তের আওতায় ছিল। তবে সূর্য তার নিজ অক্ষে একবার চক্কর খেতে না খেতেই গণেশ উল্টে যায়। 7 আগস্ট জয় এক ফেসবুক পোস্টে বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হয়েছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এ সময় নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি, অর্থাৎ রাজনীতিতে ফেরার ইঙ্গিতেই দেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। একই দিনে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন, দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। বিষয়টি তারা কেবল কয়েকজনই জানতেন। জয় জানান, সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল শেখ হাসিনার প্ল্যান। তবে শিক্ষার্থীরা যখন গণভবনের দিকে মার্চ করে তখন জয় ভয়ে মাকে বলেছিলেন, সময় নেই, এখনই বের হয়ে যেতে হবে। তবে 9 আগস্ট একই প্রশ্নে আবারও পাল্টি খেয়ে যান জয়। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেননি, সাংবিধানিকভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে তিনি এও বলেন যে এই বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করা যায়। এর মধ্যেই তিনি জানিয়ে দেন দেশে ফিরবেন শেখ হাসিনা। এর মধ্যেই জয় রয়টার্সকে আর এক দফা জানিয়েছেন, দল যদি প্রধানমন্ত্রী পদে জয়কে লড়তে দেখতে চায় তবে তিনি রাজি হবেন। ঘটনার শুরুতে যদিও বলেছিলেন এটা এখন আর তার পরিবারের বিষয় না। জয়ের এসব মন্তব্যে অনেকে বলছেন জয় হয়তো অধিক শোকে পাথর হয়ে গেছেন, কখন কি বলবেন বুঝতে পারছেন না। কেউ বলছেন রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও এখনো রাজনৈতিক বক্তব্যে পরিপক্ক হতে পারেননি জয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।